ওয়ালাইকুম। কেমন আছেন আশা ভাই? মাহমুদ ভাই, আলহামদুলিল্লাহ। মাহমুদ ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই তো মাহমুদ ভাই, কি অবস্থা? কালকে তো কথা বলতে পারলাম না। মার্কেট কি বুঝতেছেন? আপনার সাথে কথা বলার পর অবশ্য চিটাগং পার্টির সাথে অনেকক্ষণ কথা হয়েছে আবার। হুম উনি ফোন দিছিল আমাকে, হুম। যে সিল্কো যেগুলো বলছে ওইগুলাই আর কি আবার বললো যে আসলে পারলে কালকে সিল্কো কিনেন। আর নতুন করে একটা আইটেম দিল, সেটা হচ্ছে বলেন। হ্যালো। ব্যাট পিসি দিল। ব্যাট বিসি। তারপরে আপনার বললো ব্যাট পিসিটা যে কোনো সময় দেখবেন টান দিয়ে দিবে, ব্যাট পিসিটা কিনতে পারেন। এনআইবির কথা জিজ্ঞাসা করলাম, ওই আপনার মতন বললো, আচ্ছা ভাই আমার মনে হচ্ছে রিটেস্ট। আর তারপরে বাকিটুকু আমি বলতে পারবো না সবাই এই মুহূর্তে। তাই আমি বলছি, ঠিক আছে ভাই, আসলে কিছু সময় তো সিদ্ধান্ত নিজেরই নিতে হবে, কি করব। পরে বললো যেহেতু আজকে সিল্কও বাড়বে সেহেতু আজকে আপনার আমার মানে আপনার আইবিপি বাড়বে। আমি বলছি, আপনার আমার মানে আপনার না আছে? বললো হ্যাঁ আমারও আছে, মানে আমাদের আইবিপি বাড়বে। হুম তা আমি সার্কিট পাবো? তা বলে সার্কিট পাবেন কিনা জানি না, তবে 14-10-এর উপরে তো এই সপ্তাহে অন্তত উঠার কথা না। হুম এই বললো। আর বললাম হাক্কানি, কয় ও শালার ও ইচ্ছাকৃত ভাবে এটা করছে ভাই। কারণ আপনাকে আমি কালকেই বলছিলাম ওরা আইএসএন সেল দিয়ে হাক্কানি কিনবে, একই পার্টি আশরাফ, এবং আপনার খানও ওরা করবে। হুম তো ওরা আইএসএনটা সেল দিয়ে করার কথা ছিল, কিন্তু কালকে ওরা সেল দেয়নি। এবং যেহেতু এটা আমাদের মতো একটা পার্টিরা জানতো, তো এরা অনেকেই 82 টাকার উপরে শেয়ার কিনছিলাম মিটিং করার জন্য। এই মার্চটা শেষে হয়েছে। তো আপনি হাক্কানি নিয়ে কোনো টেনশন করেন না, হাক্কানি আপনি প্রফিটেই পেয়ে যাবেন। এবং আজকে যেগুলো কিনছেন সেগুলো ম্যাচুর ডেতে 84-85 তো পাবেনি, এটা বললো। আর খান বলল হ্যাঁ রেডি রেডি রেডি, খান রেডি হচ্ছে, খান ঠিক আছে। এই হচ্ছে চিটাগাং এর পার্টি। ভাইয়ার সাথে কথা বললাম, ভাইয়া একটা আইটেম দিল। কি যেন আইটেমটা দিল তো ভুলে গেলাম। ভাইয়া বললো হচ্ছে টেক্সটাইলের কথা বললো কয়েকটা, যে এইসব টেক্সটাইল গুলাই ওনার লোক বলছে বাড়বে। ইন্স্যুরেন্স কিনছে পায়োনিয়র, পায়োনিয়র না সরি, কর্ণফুলী, তারপর কন্টিনেন্টাল, এরকম কিছু ইন্স্যুরেন্স কিনছে। আর আরেকটা আইটেমের কথা বললো, মনে করতে পারছি না, একটু পরে মনে আসবে না তখন বলবো। আর আমি তো কেডিএস কিনছি, হাক্কানি কিনছি, সানলাইট না, সন্ধানী লাইফ কিনছি। আর একটা যেন কিসের আর একটা যেন কিসের কিনছি, এইগুলো আমি কিনছিলাম আমার ইয়ে বেচে দিয়ে। নাভানা বেচে দিছি, তারপরে ইয়ে বেচে দিছি, পায়োনিয়ার আর রূপালী। হুম ওনাকে নাভানার কথা বললাম, উনি বললো যে সবাই নাভানা পারবে না আমার মনে হচ্ছে, হুম পারলে কালকে সার্কিট লাগাই দিত। হুম। সিল্কোটা খুব ভালো লাগছে, সিল্কো কিনতে পারেন। নিউজ ওই সিল্কো আর ব্যাট দিছি ওনার তরফ থেকে। আর সিটি ব্রোকারেজ বুলবুলের তরফ থেকে নিউজ তো জানেনি। ওরিয়ন ইনফিউশনের পরেরটা ছিল ওদের আফতাবটো, তারপরেরটা ছিল আরডি ফুড আর সিনো বাংলা। তো আপনি সিনোটা না করছিলেন, সিনোটা বাড়িনি, আরডি বলছেন, আরডি বেড়ে গেছে। এই হলো নিউজ। কিন্তু ভাইয়াদের একটা নিউজটা মনে করতে পারতেছি না, এখন মনে পড়লে বলবো। এখন মার্কেটটা কি মনে করেন? ফেসবুক আলাদের তো বেশ গরম খবর, মার্কেট উঠে যাবে। উঠলে ভালো। মার্কেট উঠলে তো আমারও লাভ, আপনারও লাভ, ফেসবুক আলাদাদেরও লাভ। মার্কেট সাইড বেস করছে, মার্কেট সাইড বেসই করবে। মার্কেটের মাথার উপরে খুব শক্ত স্ট্রাকচার আছে। ডিএসইএক্স খুব শক্ত স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার ভেঙে মার্কেট উপরে দিকে উঠবে এটা মনে হয় না। 5600 70-80 এরকম জায়গাতে খুবই শক্ত ভয়ঙ্কর স্ট্রাকচার আছে। তো মার্কেট উঠে গিয়েছিল 5560, 100 পয়েন্ট এদিক সেদিক করা মুশকিল, 4 ডিজিটের একটা সংখ্যা। তো মার্কেট দেখেন, মার্কেট ভালো হলে তো আমাদের সবারই ভালো, বরং মার্কেট ভালো আপনি কি হলে পাঁচ বরং হাজার চারশো নব্বই ভাঙবে মানা মনে করতেছেন নাকি? মার্কেট ভালো হলে পরেও অনেক সময় আমাদের হাতে থাকা শেয়ার ভালো হয় না, তখন মার্কেট ভালো হওয়ার কোনো দাম থাকে না। আবার মার্কেট যদি খারাপ থাকে আর আপনার হাতে থাকা শেয়ারগুলো যদি ভালো থাকে, তাহলে পরে আপনার ভালো লাগে, টাকা হাতে আসে, সব কিছুই ঠিক থাকে আর কি। তো মার্কেট না, সেটাই। আপনি ইন্ডিভিজুয়াল শেয়ারের প্রতি নজর দেন, এটাই ভালো হবে। মার্কেট আমার ধারণা মার্কেটকে আপনি পার করে দেখান না 5000। এই এই সপ্তাহে আপনি আমাকে মার্কেট পার করে দেখাবেন 5430, আর
পাতা 430-এর ওইটা কিন্তু এই সপ্তাহ আরও 3 দিন মার্কেটে আছে। এই 3 দিনের জন্য আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো আমার, যদি পার করেন, চ্যালেঞ্জ তো মানুষ পার করতেই পারে, তখন আমি আপনাকে নতুন একটা চ্যালেঞ্জ দেবো যে মার্কেটকে 5670 পার করে দেখান। যদি 5670 যদি মোহাম্মদ পার ভাই করতে আপনার পারেন, 430 আর 490 দুইটা ছিল, তা 90টা কি আছে নাকি না? আমি 490 দিয়েছিলাম মনে রাখার সুবিধার জন্য, যে 5290 থেকে 5490, কেমন? আচ্ছা তো আপনি এই সপ্তাহের জন্য চ্যালেঞ্জ থাকলো যে 5430 আপনি মার্কেটকে পজিটিভ করে রাখবেন। যদি রাখতে পারেন তাহলে পরের সপ্তাহে আমরা মার্কেটকে আরো কিছু পজিটিভ দেখব। তো যাই হোক, মার্কেট নিয়ে ওকে আপাতত টেনশন করেন না। ঠিক আছে। মোহাম্মদ ভাই আইবিপি কি আজকে বাড়বে? আইবিপি আজকে বাড়া উচিত। গতকালকে আমার 12 টাকা 80 পয়সা ভাঙলে পারে আইবিপির অস্তিত্ব বিলীন হয়ে যায়। কেমন, আইবিপি যে এত ভলিউম নিয়ে এত উঠলো এবং এতদিন যে দাঁড়ায় থাকলো আইবিপি, তাতে আইবিপি যদি আবার 12 টাকা 80 পয়সার নিচে নামে, তাহলে আইবিপি একদম ধরেন নেমে 10 টাকা 80 পয়সা এরকম জায়গাতে নামবে। তো আমার কাছে টাকা রেডি আছে, 10 টাকা 80 পয়সায় নামলে পারে আমি আবার বাই দিব আইবিপি শেয়ারটা। আমি বিক্রি করব 20 টাকার রেটে ইনশাআল্লাহ। ওরে আল্লাহ, এখন 10 টাকা নামলে তো বিপদ। মানে আপনি কি মনে করতেছেন এইবারে ফার্মা সব বাড়লো, এ তো বাড়লো না? এই তো আগে আগে না না না, এই তো 8 টাকা থেকে 16 টাকা গিয়েছে, হ্যাঁ ডবল আগে হয়েছে। বাড়ছে, আগে বাড়ে সবার আগে তো এই বাড়ছে। এক্স্যাক্টলি সবার আগে এটা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা। তাহলে আজকে কি মনে করতেছেন যে বাড়তেই হবে? যেমন কালকে খান বলছিলেন 13 টাকার নিচে নামাই যাবে না, মানে ওর ওইখান থেকে ও ওইখান থেকেই বাড়ছে। খান ব্রাদার্সের কাহিনী হচ্ছে যে ওই 24 টাকা পার করতে হবে। ওর 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 রেঞ্জ হচ্ছে 109 টাকা থেকে 124 টাকা। 124 টাকা পার করলে পারে আশা করি, 124 টাকা যদি পার করতে পারেন আশা করি ও খুব দ্রুত আপনার 150 টাকাতে আপনি এই শেয়ারটা পাবেন। কেমন, এই জায়গাতে একটা কিন্তু 20ই পার করতে পারে না মোহাম্মদ ভাই, 20ই পারতেছে না। পার করতে হবে আর কি, পার করতে পারছে না। এটা পার করতে পারলে হয়তো আমিও এন্ট্রি দিব। খারাপ মার্কেটে হয়তো যদি কোনো কারণে মার্কেট যদি পিছন থেকে ব্যাক নেয়, তাহলে পরে হয়তো এগুলা আগায় আসবে সামনে। আচ্ছা, 120ই পার করতে পারতেছে না, আমি এটা দেখি হতাশ। আচ্ছা মোহাম্মদ ভাই কেডিএস কালকে পড়ে গেল আবার উঠলো। ওই যে কেডিএস 48 পার করলে কিনতে বলছিলেন, তা আমি ব্লাইন্ডলি কিছু শেয়ার কিনছি, 48 পার করলে আরো কিনবো। কেডিএস এর মুভমেন্ট আসলেই তাই, 48 পার করতে হবে। পার করা উচিত শেয়ারটার, এই সপ্তাহেই পার করতে হবে। এই সপ্তাহে অন্তপক্ষে 46-47 পার করে থাকতে হবে। সেক্ষেত্রে কেডিএস এর আমরা একটা ভালো টার্গেট দিব। প্রথম টার্গেট দিব হচ্ছে আপনার 50 টাকা রেটে, এই রেটে। আর সেকেন্ড টার্গেট দিব আপনাকে আমি স্ট্রাকচারের এই জায়গায়, এই 62 টাকা রেটে। 62 টাকা রেটে, 50-62 টাকা রেটে টার্গেট। 62 টাকা? 62 টাকা। তো যেহেতু 62 টাকা যাবে, আমার তাড়াহুড়া নাই। আচ্ছা, আর আইবিপি তো গেলই। আইবিপি কি কোনো রেজিস্ট্যান্স আছে মোহাম্মদ ভাই 1550 এর আগে? না, ওকে। মোহাম্মদ ভাই হাক্কানি পাল পড়ে গেল কেন? এটা তো বলতে পারবো ওনাদের না। কথা, ওনাদের হাক্কানি কথা। পাল্প যদি ঘুরে, হাক্কানি পাল্প যদি ঘুরে, আমার কাছে মনে হচ্ছে যে এই শেয়ারটা আপনি 75 টাকায় পাবেন। ওই আল্লাহ মাফ করে দিও তুমি আমারে। যদি ওকে আপনাকে আজকে রিকভারি করতেই হবে, আজকে 82 টাকার উপরে তুলতেই হবে ওকে। 82 টাকার উপরে যদি তুলতে না পারেন, তাহলে পরে আমরা এই শেয়ারটাকে 75 টাকাতে আশা করব। 75 টাকাও ঠিক না, 77 টাকাতে আমরা আশা করব আর কি। 77 একবার নাম ছিল, তার মানে আজকে 82-র উপর তুলতেই হবে, ক্লোজ দিতে হবে 82-র উপর। যদি পারে তাহলে হলো, নাহলে 75-77 নেমে যাবে। মোহাম্মদ ভাই আরডি ফুড কোথায় কিনতে পারি, নাকি বাদ দিব? চলে যাচ্ছে, চলে যাক। আরডি ফুডে আজকে খুব ঝামেলার মধ্যে পড়বে। আপনাকে আমি বহু আগেই বলেছিলাম 28 টাকাতেও রেজিস্ট্যান্স 28 আছে। টাকা? 28 টাকা 29 টাকাতে রেজিস্ট্যান্স আছে। তো 28 টাকা 29 টাকাতে কিছু শেয়ার সেল দেওয়া ভালো। 28 টাকা 29 টাকা পার করার সাপেক্ষে তখন এই শেয়ারটাকে হয়তো আরো উপরে তোলা যাবে। আপাতত 28 টাকায় খুব ভালো রকমের একটা ঝামেলা আছে 28 টাকা 29 টাকা লেভেলে। ওকে, তাহলে যাদের আছে তারা সেল দিবে। ব্যাট বিসি মোহাম্মদ ভাই নতুন আইটেম দিল। আচ্ছা ভাই, আমি ব্যাট বিসি এত বড় নিয়ে অ্যানালাইসিস করব না। এই বিডি সিগারেটের কোম্পানি, এটা বাদ দেন, এটা থাক।
ঠিক আছে, তাহলে দরকার নেই, বাদ। ম্যাডবিসি গেল, আইবিবি গেল। মোহাম্মদ ভাই, নাভানা ফার্মা আমার দেখে লাভ নাই, আমার বিক্রি হয়ে গেছে। নামানা ফার্মা যখন বিক্রি করে দিয়েছেন আজকে শেয়ারটা বিক্রি করার জন্য তাদের কাছে থাকবে, পরামর্শ থাকবে আর কি, শেয়ারটাকে 60 টাকা বা 66 টাকা লেভেলে সেল দেওয়ার। আজকে কত? ব্যয় শে- 66, 66। আজকে 66, আজকে ব্যয় নাভানা, বিকন এগুলার সেল আসবে, সেল করতে হবে, বুঝতে পারছেন? বিকনও আজকে সেল দিতে হবে যদি সার্কিট লাগে। একশো বিকন আট সেল, নাভানা সেল। আবার কতই আসবে কেনার জন্য? কারেকশনে আসুক তখন ওটা দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নাভান আর বিকন সেল। আচ্ছা, তারপরে হচ্ছে মধ্যে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, এটা আবার কিনা যায় কত টাকা? আজকে কি বাড়বে শেয়ারটা? এগুলা নিয়ে তো আমি বাই সেল করি না, আমার পক্ষে বলা একটু কঠিন এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করা। তারপরেও পায়োনিয়ার ইন্স্যুরেন্সে দুই জায়গাতে রেজিস্ট্যান্স আছে। প্রথম হচ্ছে অনেক উপরে, এটা অনেক উপরে আঁকা, নিকটবর্তী রেজিস্ট্যান্সটা নিয়েই কথা বলি। পায়োনিয়ার কোথায় দিব আপনাকে? পায়োনিয়ার ওকে, পায়োনিয়ারের ক্ষেত্রে যে এটা ট্রাক চালার রেজিস্ট্যান্স আছে এই জায়গাতে। হুম, এই জায়গাতে ট্রাক চালার রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে আপনার 50 টাকা বলা আছে আপনাকে, 50 টাকা বহু আগে। হুম, 50 টাকাতে সেল দিবেন কিছু, 50 টাকা পার করতে আজকে যাবে? পারলে, 50 টাকা পার করতে পারলে তখন এই শেয়ারটাকে আস্তে আস্তে আর উপরের দিকে তোলা যাবে। এই জায়গাতে কোনো ভলিউম নাই, বুঝছেন? শেয়ারটার মূল ভলিউম দাঁড়ায় আছে, সেটার মূল ভলিউম নিচে আছে, আর মাঝখানে আর একটা জায়গাতে ভলিউম আছে 75 টাকা, 76 টাকা, 68 টাকা, এই লেভেলে ভলিউম আছে। এই লেভেলে কোনো ভলিউম নাই, 52 টাকা পর্যন্ত কোনো ভলিউম নাই শেয়ারটাতে। কেমন? মানে 52 টাকা পর্যন্ত যেতেই পারে সেটা, এনি টাইম টান কোনো দিয়ে। 52 টাকা যাওয়াটা এর জন্য মানে খুব বাহাদুরি কোনো কাজ হবে না আর কি। 52 টাকা যাওয়া যাইতেই পারে, 52 পার করে উপরের দিকে উঠতে গেলে ভলিউমের চাপে পড়বে শেয়ারটা। আচ্ছা, গেল এটা। আমাদের সিপালটা কি আরো কমলে নেওয়া যায়? সিপার, সিপাল, সিপালের ডেলি ক্যান্ডেলের কি অবস্থা? হ্যাঁ, সিপাল নেওয়া উচিত পড়লে পারে। ধরেন 57 টাকা, 58 টাকাতে যদি পান সিপাল, তাহলে পরে আপনি এন্ট্রি দিবেন কিনা চিন্তা করতে পারেন। ভালো, শেয়ারটা খারাপ লাগেনি। প্রফিট টেক 70-72 ওইটাই। 70, 72, 83 পাবেন, 70, 72, 83 এই শেয়ারটা থেকে 70, 72, ইনশাআল্লাহ। 83, ওকে। মত ভাই, কাকে সিভিও কিনে ফেললাম একটু হাই রেটে, 76 টাকা করে সেভিও পড়ে গেল। কেনা আপনার ঠিক হয়নি, এই কাজগুলা কেন করেন? সিভিও কিনতে হবে, সিভিও অবশ্যই কিনতে হবে, কিন্তু এই রেটে কিনবো কেন? আমি আপনাকে সবসময় বলি ডিসকাউন্ট প্রাইজে শেয়ার কিনবেন। সিভিও 155 থেকে 60-এর মধ্যে কিনতে হবে। কেমন? উম, পাবেন 55, 60। আপনাকে যে রেজিস্ট্যান্স দিয়েছিলাম সেই রেজিস্ট্যান্সটাই বাড়ি খেয়েছে সিভিও, 175। ওটা পার করা দেখেই আমি শেয়ারটা কিনছি, মানে আমি কিনতামই না। আমি বসেছিলাম 157 টাকা আসবে আপনি বলছেন সেটার জন্য, আমি এতদিন বসেছিলাম। কালকে টানটা দেখলাম, ভলিউম দেখলাম, ভালো লাগলো, 80 উঠে 76 রিটেস্ট করে আবার উঠলো, তাই কিনলাম, পড়ে গেল। না, ঠিক হয়নি শেয়ারটা কেনা। এটা 155 থেকে 60 আসলে আবার কিনবো, ওই জায়গা জি, থেকে ঘুরবে মামুদ ভাই। ওখান থেকে কিনতে হবে, ওইটাও কেনার পয়েন্ট। মাই গুডনেস, পড়ে যায় বিপদ। এসিআই ফর্মুলেশন, এটা আমি আপনাকে মানা করেছিলাম কিনতে এসিআই ফর্মুলেশন, হ্যাঁ কিনেছেন? কিনিনি এটা আমি। না না না, বলছেন 57 থেকে বাড়ি খাবে, পড়বে, আমি তাকায় তাকায় দেখতেছিলাম, এটা কিনিনি। হুম, আপাতত কেনার দরকার নাই, ও কিনলে পরে ডিসকাউন্ট প্রাইসে কিনতে হবে। কিনলে পরে শেয়ারটা কমুক, একটু কমুক, তারপরে বলবো। আপাতত বাদ দেন আজকে অবশ্য। বাদ, বাদ। মাহমুদ ভাই, সানলাইফ কিনে ধরা খেয়ে গেলাম। চিটাগাঙের বাড়ি কিনতে বলে বলতেছে কি আপনি মনে হয় মেসেজ পাবেন না। আমি তো আমার কিনতে বললেন কেন? হুম, সান লাইফ। হুম, আপনি বলছিলেন 23-এর উপরে যদি থাকে কিনতে, তা আমি সেটা দেখেই কিনছি। উনি বলতেছে আসলে 23 টাকার রেজিস্ট্যান্সটা তো বড় কিছু না, সবাই মেইন রেজিস্ট্যান্স ছিল 23 টাকা 70 পয়সা।
ওইটার উপরে ক্লোজ দিলে আপনি মেসেজ পেতেন, এটার উপর ক্লোজ পাননি বলে মেসেজ পাবেন না। সান লাইফ ইন্স্যুরেন্সে 58 টাকা পাইলে পরে সেল করে দিন। আশা ভাই আমি ইন্স্যুরেন্স নিয়ে ট্রেড করি না, তো আমার সমস্যা 58 টাকা পাওয়া উচিত আপনার শেয়ারটাতে। 58 টাকা, 58? 58, ওরে বাপরে। 58 টাকা পাবেন শেয়ারটাতে, পাইলে পরে সেল করে দিয়েন, অবশ্যই সেল করবেন। ট্রাক চালার ওকে রেজিস্ট্যান্স আছে। ওকে মোহাম্মদ ভাই, গ্রামীণ 2 আশা মিউচুয়াল ফান্ডগুলো ভাই কালকে। আমি এগুলো নিয়ে ট্রেড করি না। গ্রামীণ টু, গ্রামীণ ও টু খুব ভালো জায়গাতেই কিনেছেন, আপনাকে বলা ছিল মনে হয় 13 টাকা 10 পয়সা বলেছিলাম কি, 13 টাকা জি 10 পয়সা। জি জি, বহুবার বলছেন জি। এখন সামনে এটা রেজিস্ট্যান্স কি 14? রেজিস্ট্যান্স 14, ভলিউম নাই, খুশি হওয়ার কিছু নাই। 13 টাকাতে ব্লাইন্ড বাই জোন ছিল, ব্লাইন্ড বাই জোন থেকে সে একটা বাউন্স করেছে, খুশি হওয়ার মতন আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। সামনে মাথার উপরে 14 টাকাতেই রেজিস্ট্যান্স। 14 থেকে বেচে বেরোয় যাওয়া বুদ্ধিমানের কাজ, নাকি 16 টাকা পাবো? এটা বলতে পারবো না সবাই, আমি মিউচুয়াল ফান্ড নিয়ে ট্রেড করি না। বুঝতে পেরেছি। তাহলে আপাতত আর তো নাই মাহমুদ ভাই, তাহলে এনআরবি ব্যাংকটা কি একবার একটু খালি চোখ বুলাই দিয়ে যায়? না, এনআরবি ব্যাংক নিয়ে অ্যানালাইসিস আমার পক্ষে করা সম্ভব না। কালকে একটু ঘুরলো, এটা কি আসলে সঠিক ঘোরা নাকি ঘোরা? এটা নিয়ে অ্যানালাইসিস করার মতন সক্ষমতা আমার নাই। এখন আপনি হেড অ্যান্ড শোল্ডার আশা করছেন যে একটা হেড একটা শোল্ডার এখানে উঠবে, উঠে আবার নামবে, নামে এখানে একটা রাইট শোল্ডার করবে, করে ব্রেক করবে, উপরে টেস্ট করবে, এরকম একটা আশা করছেন। জি। এটা আমার কাছে খুব জুৎসই মনে হচ্ছে না। এই ট্রেন লাইন সাপ্লাই, মূল সাপ্লাই ভেঙে দিয়ে হেড অ্যান্ড শোল্ডার করলে করা, এখন আল্লাহ ভরসা, যদি করে আপনার জন্য ভাগ্য। আচ্ছা, তাহলে তাহলে বেচে দিয়ে তো আইটেমও তো পাচ্ছি না যে ভালো যে কিনবো। দেখি কি বলে সকালবেলা বুলবুলের সাথে একটু কথা বলে দেখি। ঠিক আছে, সালাম জি আলাইকুম। আচ্ছা মোহাম্মদ ভাই, জি জি মোহাম্মদ ভাই, জি আসসালামু আলাইকুম।